উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষি মেলায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। ইতিপূর্বে আমার যারা বক্তা এখানে বক্তব্য রেখেছেন তারা কৃষি এবং আমাদের যে বর্তমান বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তন তা নিয়ে বিস্তারিত বলেছেন। তো এই কথাগুলো এই জন্যই বলছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনাকালে এই জলবায়ু, ক্লাইমেট চেঞ্জ, এগ্রিকালচার নিয়ে অনেক কাজ করেছি। বিশেষ করে এগ্রিকালচার মিনিস্ট্রি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সমঝোতা স্মারক রয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকারের সেই মন্ত্রণালয়গুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় যেতাম। আমি বিশেষ করে আপনাদের নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর ওই অঞ্চলে কাজ করেছি প্রায় 2-3 বছর। এই জন্য মোটামুটি এই বিষয়ে আমার যথেষ্ট জানাশোনা। আমি যখনই আমরা স্টলগুলো পরিদর্শন করছিলাম, ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনি ব্যাখ্যা করেন। তো যাই হোক, অত্যন্ত ভালো লাগছে যে আজকে এরকম একটি সুন্দর মনোরম পরিবেশে আমাদের এই কৃষি মেলাটি আমাদের প্রশাসন আয়োজন করেছেন। আসলে আমি যে কথাগুলো বলতে চাই এই কথাগুলো বলতেই হবে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ তথা ঠাকুরগাঁও, হরিপুর, বালিয়াডাঙ্গি এই অঞ্চলটা কিন্তু অনেক পিছিয়ে, অনেক। বিশেষ করে বিগত 17 বছরে আমরা এতটাই পিছিয়ে পড়েছি যে এটা রিকভার করতে অন্তত আরো 10 বছর আমাদের সময় লাগবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কাদের কারণে হলো, কেন হলো? এটার একমাত্র কারণ এই অঞ্চলে বিগত সময়ে যারা নেতৃত্বে ছিলেন, দায়িত্বে ছিলেন, এরা আসলে আমাদের এই অঞ্চলটাকে আপন করে দিতে পারেন নাই। যারাই চেয়ারে বসছেন শুধুমাত্র নিজের পকেটের চিন্তা করে এই এলাকাটাকে লুটপাট করে খেয়েছেন। আমি বাংলাদেশের 64 জেলাতে গেছি, টেকনাফ থেকে তেতুলিয়া এমন কোনো জায়গা নেই যে আমি ফারুক হাসানের পা পড়ে নেই। আমি যখন বরিশাল, সিলেট, চট্টগ্রাম কিংবা খুলনা অঞ্চলে যাই, দেখি 1 ইঞ্চি জায়গা ওরা খালি রাখে না। আর আমাদের এই অঞ্চলে দেখবেন হাজার হাজার বিঘা জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, চাষাবাদ হয় না। আর ওই দক্ষিণবঙ্গের মানুষ কি করে? জলাবদ্ধতা, কমর পরিমাণ পানি, সেখানে ওরা চাষাবাদ করে। কি পরিমাণ পরিশ্রমী মানুষ! এখন আমাদের এই অঞ্চলে দেখেন অনেকেই বলে ভাই আমরা তো গরিব এলাকা। আমাদের এই এলাকাটাকে ধারণ করে এলাকাটাকে এগিয়ে দিতে হবে ভাই। এই এলাকাটা ডেভেলপ করতে হবে, এলাকাটাকে গড়ে তুলতে হবে, যাতে করে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা হরিপুরের চেহারা পাল্টে দিয়েছি। তো আজকের এই কৃষি মেলার মাধ্যমে ওনাদের প্রতি আমার এই আহ্বানটি থাকবে, আমরা যাতে সামগ্রিকভাবে ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে যে ইতিমধ্যে আমাদের জলবায়ুর একটা বড় পরিবর্তন আসছে, এই পরিবর্তনের সাথে খাপ খায়ে আমরা তো আমাদের এই এলাকাটাকে এগিয়ে নিতে পারি। আপনারা চেষ্টা করবেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের বাড়ির উঠানে, সামনে, পিছনে 1 হাত জায়গা খালি রাখবেন না। অনেকের বাড়ির সামনে দেখি অনেক জঙ্গলের মতো ফেলে আছে। এটাতে আপনারা আদা চাষ করবেন, হলুদ চাষ করবেন, 1 ইঞ্চি মাটি ফেলে রাখবেন না। সবাই যদি আমরা উদ্যোগ দিই, দেখবেন আগামী 5 বছরে আমাদের এই এলাকার সামগ্রিক যে উৎপাদন এটা কয়েক গুণ বেড়ে গেছে। এটা উদ্যোগ নিতে হবে, চিন্তা করতে হবে যে আমার বাড়ির পাশে 2 কাঠা মাটি কেন পড়ে থাকবে? গাছের নিচে কিন্তু ওখানে কি হবে? আদা হবে, হলুদ হবে, সেটা চাষ করেন। তো এই কাজগুলো আমাদের করতে হবে, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আমরা খাদ্য উৎপাদনে, আমরা কৃষি উৎপাদনে সামগ্রিকভাবে অনেকটা এগিয়ে যাবো, স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। কথা হবে।